নাইজেরিয়ার ওয়ো রাজ্যে গত 15 মে 3টি স্কুল থেকে অপহৃত 44 জন শিক্ষার্থী ও শিক্ষককে অবশেষে প্রায় 2 মাস পর 10 জুলাই উদ্ধার করেছে দেশটির যৌথ বাহিনী। কিন্তু আনন্দের এই ক্ষণেও দানা বাঁধছে এক বুক কাঁপানো প্রশ্ন। উদ্ধার হওয়া এই ক্ষতবিক্ষত মনগুলো কি আদৌ কোনোদিন স্বাভাবিক জীবনে ফিরতে পারবে? দস্যুদের হাতে বন্দী থাকা অবস্থায় এক শিক্ষককে নির্মমভাবে শিরচ্ছেদ করা হয়। গুলিতে প্রাণ হারান আরও কয়েকজন। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। ওল্ড ওয়ো ন্যাশনাল পার্কের গহীন বনে চালানো 1 মাস ব্যাপী শ্বাসরুদ্ধ সেনা অভিযানে 8 অপহরণকারী গ্রেফতার হলেও প্রাণ হারিয়েছেন এক নিরাপত্তা কর্মকর্তাও। কেন বারবার রক্তাক্ত হচ্ছে নাইজেরিয়ার স্কুলগুলো? ইউনিসেফের তথ্য মতে নাইজেরিয়ার মাত্র 37% স্কুলে আগাম সতর্কীকরণ ব্যবস্থা রয়েছে। ফলে গ্রামীণ স্কুলগুলো দস্যুদের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। নাইজেরিয়ায় গণ অপহরণ এখন একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। এই নৃশংসতা ও সরকারের ব্যর্থতার প্রতিবাদে দেশটির গণতন্ত্র দিবসে প্রেসিডেন্ট বোলা তিনুবুর পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছে শত শত মানুষ। শারীরিক মুক্তি মিললেও পৈশাচিক এই বন্দি দশা থেকে বেঁচে ফেরা শিশুদের মনে যে আজীবনের মনস্তাত্ত্বিক ক্ষত এঁকে দিল, তার দায় কে নেবে?